হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা আর নিয়ে চলে এসেছি আমার একটা মেকআপের ভিডিও নিয়ে। আর দিনটা ছিল 20 ফেব্রুয়ারি। আর 20 ফেব্রুয়ারি আমার নিজের লোকেশানেই দুখানা কাজ ছিল। প্রথম লোকেশানে আমি চলে যাচ্ছিলাম যথারীতি। আর আজকের বুকিংটা আমার একটা ফ্রেন্ড করেছিল। প্রথমে ওর শাশুড়ি মাকে সাজাবো, দেন সাজাবো ওর বৌদিকে। তো প্রথমে আমি ওর শ্বশুরবাড়ির লোকেশানে চলে এসেছি। আর এসেই যথারীতি আমি একদম টাইমে পৌঁছে গেছিলাম। আর এসে ঝটফট করে শাশুড়ি মাকে মানে জেঠিমাকে আমি সাজাতে বসে পড়েছিলাম। আর জেঠিমারকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্লান্তি। সত্যি স্বাভাবিক কথা, সেটাই হওয়ার উচিত। ছেলের মা বলো বা মেয়ের মা, তাদের ওপর যে কতটা স্ট্রেস পড়ে, সত্যি কথা, কতদিন যে ঘুম থাকে না। তাই জেঠিমা তো এক প্রকার প্রায় সাজতে বসে ঘুমিয়েই পড়েছিল। আর জেঠিমাকে আমি সেই অবস্থাতেই সুন্দর করে সাজিয়ে চলছিলাম। আর সত্যি কথা বলতে জেঠিমার কোনো রকম কোনো ডিমান্ড ছিল না, শুধু আমাকে বলেছিল যে তুমি তোমার মতন করে আমাকে একটা ন্যাচারাল লুক দিও, আমি সেটাই বেশি ভালো পছন্দ করি। তো জেঠিমার শাড়িটা ছিল সত্যি কথা দারুণ দেখতে ছিল জেঠিমার শাড়িটা। আর আমি তো জেঠিমাকে সাজিয়ে চলছিলাম। আর দেখো জেঠিমার হাড়ের ডিজাইনটা কতটা সুন্দর। দারুণ ডিজাইন, দেখো অসাধারণ ডিজাইন। এরকম লেন্থে রাখলাম, দেখো। বলো জেঠিমা, আজকে আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে, যেরকম চেয়েছিলে সেরকমই হয়েছে। ভালো লেগেছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ব্যাস, তোমরা তো শুনেই নিলে যে জেঠিমার লুকটা কতটা পছন্দ হয়েছে। এবার ঝটপট করে দেরি না করে সেকেন্ড লোকেশনে তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম। আর এইবার এই বৌদিকে সাজাবো। দিদির স্কিনখানা অসাধারণ। তখন আরো ফর্সা ছিল, তখন না তোমার কি মানে এমনি দরকার কিছু পড়তো না। গল্প করছিলাম আর কাজ করছিলাম। আর কাজ করতে করতে শুনছিলাম যে দিদি নাকি এর আগে সত্যি কোনো দিন আর সাজেনি, এই ফার্স্ট টাইম আমার কাছে সাজছে। আর দিদি বিয়েতেও নাকি শুধুমাত্র ফেয়ার লাভলি দিয়ে সেজেছিল। তো সত্যি এইসব গল্প করে মানে কাজ করতে করতে ভীষণ কাজটাও ইজি হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। আর সত্যি কথা, কত কিছু জানা যায়। আর দিদির স্কিনটা একদম সুন্দর, একদম ন্যাচারালি দারুণ ছিল দিদির স্কিনটা। তো দিদি বলছিল যে, দিদি আমাকে বলেছিল যে তোমার মতন করে, যেটা আমার শাড়ি দেখিয়েছিল দিদি, দিয়ে বলেছিল তোমার মতন করে একটা আমাকে লুক করে দাও যাতে আমাকে ভালো লাগে। তাই বললাম ঠিক আছে দিদি, আমি ঠিক দেখো তোমাকে আমি একদম সুন্দর করে একটা লুক দিচ্ছি। আর যেহেতু দিদির শাড়িটা ছিল একদম রয়্যাল ব্লুয়ের ওপরে, তো ওই জন্য আমি চাইছিলাম যে আইটা একটু যদি নিউড কালার হয় না, তো সেক্ষেত্রে দিদিকে আরও বেশি ভালো লাগবে। তো এই তো নানা রকম গল্প গুজবের মধ্যে দিয়ে আমাদের কাজটা এগিয়ে চলছিল। আর আমার তো গল্প করতে করতে কাজ করতে ভীষণ ভালো লাগে। তো কাজ করতে করতে সত্যি মানে ভাবছিলাম যে কত কিছু অভিজ্ঞতা হয় না। আর দেখো মেকআপটা শেষ হতে হতেই কিন্তু দিদির স্কিনটা দারুণ লাগছে। সত্যি মেকআপের জিনিসটা এমনই, একটা একটা করে পার্ট শেষ হয় আর মনে হয় যেন এবার মেকআপটা কমপ্লিট হলো। তো গল্প করতে করতে দিদির লুকটা প্রায় পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর দিদির স্কিনটা একদম জাস্ট অসাধারণ লাগছিল, কারণ ন্যাচারালি দিদির স্কিনটা খুবই ভালো ছিল। তো তোমরাই শুনে নাও দিদির কেমন লেগেছে। হ্যালো সুপর্ণা দি, তো বলো আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। আমি ফার্স্ট সাজলাম কারোর কাছে, কিন্তু খুব দারুণ লেগেছে। মানে তুমি কোনোদিন এর আগে সাজনি, এই ফার্স্ট সাজলে? ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ দিদি। তো ব্যাস, কাজ কমপ্লিট। এবার ধীরে সুস্থে নিশ্চিন্তে বাড়ির পথে এগোচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।